এই সেই কলকা পিসের পেন্ডেন্টটা যেটা আমাকে ইনস্টাগ্রামের মধ্যে অলরেডি আমার এক ভিউয়ার্স আমাকে অনুরোধ করেছিলেন যাতে আমি এই কলকা পিসের পেন্ডেন্টটার মধ্যে শুধুমাত্র এই পিসটা করে আমি দেখাই। ওকে, তো চলুন তাহলে সরাসরি আমরা ভিডিওটা শুরু করি। আর তার সাথে সাথে আমি চেষ্টা করব আপনাদের ছোট ছোট কিছু ট্রিক্স দেওয়ার, যেটার মাধ্যমে আপনারা জিনিসটাকে আরও ভালোভাবে করতে পারেন। ওকে, তাহলে শুরু করা যাক। তো নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম জানাই অমর ক্যাড ইউটিউব চ্যানেলটিতে। তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য আমাদের হলো এই কলকা পিস পেন্ডেন্টটার এই কলকা পিসটা। ওকে, তাহলে শুরু করা যাক। এই পিসটাকে তৈরি করার জন্য আমি 40 mm আর 27 mm একটা চওড়াতে লম্বা চওড়ার মধ্যে আমি পেন্ডেন্টটাকে বড় করে রেখেছি। ওকে, এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর চলুন এই ধরনের পিস করার জন্য আপনারা কি সব থেকে সহজ পদ্ধতিতে আপনারা করতে পারেন সেই ট্রিক্সটাই আমি আপনাদের আজকে দেব। আর আশা করলাম আপনাদের মতো আমি বোঝাতে পারবো জিনিসটাকে, যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, তো দেখতে থাকুন। আশা করলাম আপনারা শেষ অবধি সাথে থাকবেন এবং জিনিসটাকে ফলো করতে থাকবেন। দেখুন, সবার প্রথম আমাদের যেটা করতে হবে, ডিজাইনটা আমরা যেরকম মাপে আপনারা নিতে চান সেই রকম মাপে নেওয়ার পর এটাকে আগে মেপে নিতে হবে। ওকে, যে আমাদের চওড়ায় কত আছে, চওড়ায় মোটামুটি 9.5 আসছে। আর এইটার আমি একটা আইসো কার্ভ আমি ড্রয়িং করে নেব। ড্রয়িংটা এই জন্যই করবো, আমার সেরকম কিছু প্রয়োজন নেই, তবু ড্রয়িংটা আমি করে নিচ্ছি যাতে মোটামুটি আমি একটা জিনিসটার উপরে ফাইনাল হতে পারি। এটার লেন্থ মাপবো। হ্যাঁ, এটা মোটামুটি 28 mm মতো লম্বা আছে। ওকে, মানে এই পিসটা টোটাল 28 mm মতো লম্বা আর 10 mm মতো চওড়া আছে। ঠিক আছে, তাহলে এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে ডিজাইনটাকে আমি হাইড করে দিই। আচ্ছা, আমাদের এই কার্ভগুলোকে ডিলিট করি। হ্যাঁ, সবার প্রথমে একটা লাইন নেব, সেন্টার করে নেব। লম্বাটা কত ছিল? 28, তাই তো? 28 mm একটা আমি লাইন ড্রয়িং করে নিলাম। আর চওড়াটা আমাদের কত ছিল? চওড়াটা ছিল 9.5, মানে 9-20 মতো সামথিং এরকম কিছু আসছিল। তো আমরা এক কাজ করি, এটাকে 9 mm মানে 9 mm আমরা করে নিলাম। ওকে, একবার মেপে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 9 mm আর 28 mm। ওকে, তো লম্বা চওড়ার মধ্যে আমরা জিনিসটাকে পেয়ে গেলাম। ওকে, যাবার পর এখান থেকে নিতে হবে একটা সার্কেলটাকে 9 mm অনুযায়ী ড্রয়িংটা আমি করে নিলাম। নেবার পর এটাকে আমরা কি করব, একটু স্কেলে টিপে নেব। এরকম সামান্য আমরা এরকম একটু ওভেল টাইপের করে নিলাম। নেবার পর কার্ভটাকে স্প্লিট করে কেটে নেব, এইখান থেকে আর এইখান থেকে। বীজখানেরটাকে ডিলিট করে দেবো। কার্ভটা আমাদের দুভাগ হয়ে গেল। কার্ভটাকে আমরা রিভিল করে নেব। রিভিল করব কত? 14-15 দিয়ে রিভিল করি। হ্যাঁ, 15। আচ্ছা, এর পয়েন্টটাকে চালু করব। চালু করার পর এইটাকে আমরা সরাসরি ওভারল্যাপিং করে নিয়ে চলে যাবো এই দিকে। আর এইটাকে সিলেক্ট করব, করে একে আমরা উপর দিকে তুলে নেব। এইরকম হলো। এইটাকে আমরা ওভারল্যাপিং করে এখানে নিয়ে চলে এলাম। এইটাকেও আমরা এরকমভাবে নিয়ে চলে এলাম। আর এই শেপটাকে ঠিক দেওয়ার জন্য আমরা এই জায়গাটা একটু সামান্য তুলতে পারি। এই জিনিসটাকে আমরা একটু শেপটাকে ঠিকঠাক আনার জন্য একটু পয়েন্টগুলোকে ধরে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। আপনারা প্লিজ একটু লক্ষ্য করবেন, যদি ভালো লাগে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এইরকম ধরনের ভিডিও যদি আপনারা চান তো আমার চ্যানেলটির সাথে থাকুন। আর আমার এই ফ্যামিলিটিকে বড় করার জন্য আপনাদের অবশ্যই সাথ দরকার, ওটা কিন্তু আপনারা করতে কেউ ভুলবেন না। ওকে, 0.6 আমাদের থিকনেস আছে, মানে এইখান থেকে এখানে থিকনেসটা 0.6 আছে। ঠিক আছে, আমরা মোটামুটি এটাকে 0.5 অবধি দিতে পারি। সেই জন্য এখন এটা যেরকম আছে থাক, কোনো অসুবিধা নেই। তো এই যে আমরা এখানটা একটু বাড়াতে হবে। ওকে, তো এই যে আমরা রেলটাকে পেলাম। ওকে, চলে যাবো প্রসপেক্টিভ ভিউয়ে। যাওয়ার পর 3D রোটেট নেব, নিয়ার টু নিয়ার ধরবো আর এইখান থেকে ধরে একে আমরা সোজা করে নেব। ক্লিয়ার জিনিসটা? এখানে একটা রেল নিলাম, নেবার পর কপি পেস্ট করে নেব। হলো 2D স্কেল নেব, এন্ড থেকে মিডিল থেকে নিয়ে একে আমরা 3D স্কেল নিতে হবে। ট্রান্সফর্মের ভেতরে যাব, 3D স্কেল নেব, একে আমরা ছোট করে নেব। ওকে, ঠিক এরকম ছোট করে নিলাম। ওকে, নেবার পর আমাদের যেতে হবে ফ্রন্ট ভিউয়ে যাওয়ার পর আমাদের এই যেটা ছোট করলাম সেটাকে আমরা মেপে একবার দেখে নেবো যে কত আসছে। 1.76, মানে এটা 2 mm মতো নিচের দিকের এটা আসছে। তো আমাদের একটু জিনিসটাকে বড় করতে হবে। এখানে যেহেতু মিডিল আছে, মিডিল ধরে নেব আর জিনিসটাকে আমরা একটু সামান্য একটু এরকম বড় করে নিলাম। ক্লিয়ার? ওকে, এইবার নেবার পর মুভ নেওয়ার পর এইখানের এন্ড থেকে একদম আমরা 28 mm যে লম্বা ছিল সেখানের এন্ডে আমরা নিয়ে চলে যাব।
ক্লিয়ার? একটা লাইন নেব, এইখানটার ইনকে ধরবো, এই যে এই কার্ভের কর্ড ধরলাম, আর এই ছোট কার্ভের কর্ডটা আমরা ধরে নিলাম। ওকে, নেওয়ার পর এইখানের কার্ভটা সিলেক্ট করব, এইখানের কার্ভটা সিলেক্ট করব, সুইপ টু ইউজ করব এই লাইনটার সাথে। ওকে, আমাদের কাছে দেখুন একটা ল্যাপিংয়ের একটা মানে ওপরে ওপরে চেপে গেছে একটা সারফেস, এরকম আমরা পেয়ে গেছি, যেটা একটার উপরে একটা যেন মনে হচ্ছে চেপে আছে। ঠিক আছে, ওকে। এইবার এইখান থেকে আপনাদের জিনিসটাকে ক্যালকুলেশন করতে শুরু করতে হবে। কীরকম দেখুন, করব রিভিল। ওকে, রিভিল করব কত দিয়ে, আমরা এই দিকের অংশটাকে আমাদের ফলো করতে হবে, প্লাস এদিকটাও করতে হবে, সেটা নয়। এটাকে 11 আছে, 10 9 দিলে থাকবে কার্ভটা, 9 দিলে বেশি টানছে, তাহলে আমাদের বাড়াতে হবে। কটা ওখানে আমরা কটা দিয়েছিলাম? 15টা। তো 15টা আমরা এই যে কার্ভটা দেখতে পাচ্ছেন, এই যে কার্ভটা, এখানের মধ্যে আমরা 15টা কার্ভ নিয়ে নিলাম। এর থেকে যদি 13টা যদি ঠিকঠাক আসে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 13টায় হালকা টানছে, 18টা হয়ে গেছে, আমরা 13টা করব। 13টার মধ্যে আমরা দেখব যে হালকা এটা টানছে, তো দরকার নেই, আমাদের 15টাই আমি করে নিলাম। আচ্ছা, নেবার পর এবার এই দিকের আমাদের পয়েন্টগুলো দেখতে হবে। 14 আছে, আমরা এটাকে বাইরে 13টাই করে নিই। ওকে, একটু বেশি বেশি এখন রাখি, অসুবিধা নেই, আপনারা কমও রাখতে পারেন। ঠিক আছে, এটা পরবর্তীকালে, আচ্ছা আমি কমই রাখি, আপনাদের বুঝতেও সুবিধা হবে জিনিসটাকে, আমার হয়তো করতে একটু সুবিধা হবে, আমি 11টা রাখলাম। এটাকে ওকে করে দেবো। ঠিক আছে, পয়েন্টটাকে চালু করে একবার আমরা মানে শিওর হয়ে যাব, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এইদিকে আমরা যটা দিয়েছিলাম ততগুলোই পয়েন্ট আমাদের কিন্তু আছে। এসকেপ করে দেবো। দেবার পর যদি আপনারা চান এই সারফেসটাকে, যদি আপনাদের মনে হয় যে এটাকে আমাদের সেফটি করে রাখবো, তো এটাকে কপি করে সাইডে সরিয়ে নেবেন। ঠিক আছে, গ্রুপ করে হাইড করে দেবো। ওকে, আমাদের কিন্তু এখানের কাজ টোটালি শেষ। যদি আপনারা চান এর ভিতর দিকে যে কার্ভগুলো আছে, কার্ভগুলোকে আপনারা ডিলিট করে দিতে পারেন। ওকে, তো আমাদের কাছে শুধুমাত্র সারফেসটা পড়ে আছে। আচ্ছা, এইবার আমাদের দরকার ডিজাইনটা। ডিজাইনটা আমাদের যে মাপে আছে সেই মাপে এবার বসানোর জন্য জিনিসটাকে আমরা কি করব? আচ্ছা, তার আগে একটা মেন জিনিস আপনাদের বলতে একটু মিস্টেক হয়ে গেল। আমরা চলে যাব প্রসপেক্টিভ ভিউয়ে, যাওয়ার পর একটা লাইন নেব, লাইনটাকে বোথ সাইড করে এইরকমভাবে ড্রয়িং করে নেব। নেওয়ার পর চলে যাব রাইট ভিউয়ে। রাইট ভিউয়ে যাওয়ার পর একটা সার্কেল নেব। ওকে, সার্কেলটাকে মোটামুটি এটা 5 mm মতো সার্কেলটাকে আমি নেব। এইখানটা যে সার্কেলটা দেখছেন 5-6 mm, মোটামুটি 5 mm আমি রাখলাম। একটুখানি মোটা চেনটাও, যেহেতু একটু লম্বা পেন্ডেন্ট আছে, তো এর মধ্যে একটু মোটা চেনও আরামসে গলে যাবে। আপনারা যদি চান 5 mm এর কমও রাখতে পারেন। ঠিক আছে, আমি 5 mm রাখছি। আচ্ছা, এটা 5 mm এর মানে হলো এইখান দিয়ে চেনটা যাতায়াত করবে। তো এই গ্যাপটাকে আপনাদের এই সারফেসটাকে যখন লুপের জন্য ব্যান্ড দেবেন, কি লুপের জন্য যখন ভাঁজ করবেন, তখন আপনাদের এই সার্কেলটাকে ঠিকঠাক মতো দেখে রাখতে হবে। ওকে, তো আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের জিনিসটাকে বুঝতে অসুবিধা হবে না। এই সার্কেলটাকে এবার আমাদের কাজের ব্যান্ড দেওয়ার জন্য সার্কেলটাকে আমরা কাজের ভিতরে নিয়ে চলে আসবো। ওকে, আচ্ছা, তার আগে আমাদের আরেকটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো আমরা ডিজাইনটাকে একবার আনহাইড করি। দেখুন, আপনাদের আমি জিনিসটাকে একবার দেখাই। হ্যাঁ, আমরা এই সারফেসটাকে টোটাল মেপেছি 28 mm, কিন্তু কাজের কতটা হাইট সেটা এবার আমাদের মাপতে হবে। তার জন্য ওয়ার ফ্রেম করে আমরা এইখান থেকে একবার মেপে নেব, এই জায়গা থেকে এই জায়গা অবধি কত দেখাচ্ছে, 19 mm মতো দেখাচ্ছে। সেই জন্য আমরা ডিজাইনটাকে হাইড করে দেবো। ওকে, দেবার পর এইখান থেকে লাইন 0 এন্টার 19 mm মতো আমরা একটা লাইন এরকমভাবে ড্রয়িং করে নেব, আর বড় লাইনটাকে ডিলিট করে দিই। ওকে, এই যে 19 mm এর যে লাইনটা আমরা নিলাম, এই লাইনটাকে একটা আমাদের এই সার্কেলটাকে আর কি, এই সার্কেলটাকে এর ভিতরে নিয়ে আসতে হবে এইরকম জায়গায়। বোঝা গেল জিনিসটা? মানে যেহেতু এটা আমাদের কাজের শেষ কিনারি, তো সার্কেলটা এইখান থেকে এরকম জায়গায় চলে যাবে। তো সেটা পরে দেখাচ্ছি। তো দেখুন আপনারা এবারে, তো সরাসরি এবার আমাদের কি করতে হবে, সারফেসটাকে ব্যান্ড দিতে হবে। তো লুপ করার জন্য সবার প্রথম আমাকে একটা জিনিস করে নিয়ে আগে পয়েন্টটাকে চালু করলাম, কিংবা না করলেও চলবে, অসুবিধা নেই। এটাকে স্কেলে একটুখানি আমরা জিনিসটাকে এরকম টিপে নেব, ঠিক এইরকম একটু টিপে নেব। ওকে, নেওয়ার পর আমরা এইখান থেকে একবার দেখে নেব যে আমাদের এই মাপটা কত আছে, 380, মানে 4 mm মতো প্রায় আছে। একটুখানি বাড়িয়ে নিই, 4 mm মতো করে নিই। ওকে,
আচ্ছা, এইবার করার পর সরাসরি আমরা পয়েন্টটাকে চালু করব আর চলে যাব রাইট ভিউয়ে। যাওয়ার পর এবার দেখুন লুপটাকে ব্যান্ড দেওয়ার জন্য আমরা কি করতে পারি, কিংবা আপনারা কি কোন সহজ ট্রিক্স ইউজ করে করতে পারেন সেটা দেখুন। রোটেট নেব, এখানটার পয়েন্ট ধরবো, ধরে একে আমরা ব্যান্ড করতে শুরু করব এরকমভাবে। আবার এটাকে ছাড়াবো, ব্যান্ড নেব, রোটেট নেব, এখান থেকে আমরা ব্যান্ড করব এরকম। আবার এটাকে ছাড়াবো, রোটেট নেব, এখান থেকে ব্যান্ড দেবো এরকম। এটাকে ছাড়াবো, রোটেট নেব, ব্যান্ড দেবো আমরা এরকম। আবার এটাকে ছাড়াবো, রোটেট নেব, ব্যান্ড দেবো আমরা এরকম। হলো, আবার এইটাকে ছাইড়ে রোটেট নেব, ব্যান্ড দেবো আমরা এরকম। ওকে, আচ্ছা এইবার আমরা এই পয়েন্টগুলোকে সব কটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর সরাসরি আমরা সার্কেলের দিকে সরিয়ে নিয়ে চলে যাব এরকমভাবে। ব্যাপারটা বোঝা গেল? যাওয়ার পর এইখানে সার্কেলটাকে আমরা এই পয়েন্টগুলোকে সিলেক্ট করব, করার পর একটু আমরা এরকম বাড়িয়ে নিলাম। আবার এই পয়েন্টগুলোকে আমরা একটু সার্কেলের বাইরে বাইরে করে নেব। এইটাকে আমরা সিলেক্ট করব, করে রোটেট করে নেব। আবার এইটাকে এই পয়েন্টগুলোকে সিলেক্ট করব, একটু রোটেট করে নেব। কেন বলুন তো, আমাদের এখানে থিকনেসগুলো কম পড়ে যাচ্ছিলো, বুঝতে পারলেন তো? তো তার জন্য আমাদের এই জিনিসগুলোকে রোটেট করে করে। আচ্ছা, আর একটা মেন গুরুত্বপূর্ণ এইখানের মধ্যে যে ব্যাপারটা আছে সেটা হলো, আমি এর আগের অনেক ভিডিওতে আপনাদের আমি জানিয়েছি যে আলাদা আলাদা ভিউয়ের, যেহেতু টপ, ফ্রন্ট, রাইট, পার্সপেক্টিভ, এই চারটে ভিউয়ের 4 রকম অ্যাঙ্গেল আছে আর 4 রকম কাজ এই চারটে ভিউয়ের। ওকে, তো সেই ক্ষেত্রে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে কোন ভিউয়ের মধ্যে কি কাজ করলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। নিশ্চয়ই এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি আপনাদের মতন করে। ওকে, তো দেখুন আমি যে সার্কেলটা নিয়েছিলাম 5 mm, তার বাইরে বাইরে আমরা কিন্তু পেন্ডেন্টের সারফেসটাকে আমরা ঠিকঠাক মতো করে নিতে পারলাম। এটাকে একটু রোটেট করে আমরা এরকম সোজা করে নেব। ওকে, এইটাকেও আমরা একটু সামান্য সোজা করে নিলাম, আর একটু বাইরের দিকে আমরা এরকম নিয়ে চলে আসবো। এইটাকেও আমরা সামান্য একটু রোটেট করে ঠিক করে নেব, আর এটাকে বাইরের দিকে নিয়ে চলে আসবো সার্কেলের বাড়িয়ে। এটাকে একটু সামান্য আমরা রোটেট করে নিলাম এরকম। এইটাকেও আমরা সামান্য একটু বাইরের দিকে নিয়ে যাব। আচ্ছা, এইবার এইখান থেকে আমাদের স্মুথ করতে শুরু করতে হবে সারফেসটাকে আস্তে আস্তে উপর দিকে তুলতে তুলতে। ওকে, এটাকে একটু তুললাম। এবার এইখান থেকে আমরা সরাসরি এইটাকে তুলব, আর এইটাকে আমরা সামান্য একটু উপর দিকে তুলে নিলাম। তো একটা স্মুথ শেপ আসছে, বুঝতে পেরেছেন তো? এখান থেকে উঠে আবার এটা নিচের দিকে ব্যান্ড খাচ্ছে। তো এই জিনিসটাই কিন্তু দরকার। আচ্ছা, এখানে আর একটা মেন ইম্পর্টেন্ট কথা যেটা আপনাদের বলার আছে, আমাকে এক ভিউয়ার্স কমেন্ট করেছিলেন যে উনি নাকি এই পিসটাকে করার জন্য একবার ট্রাই করেছিলেন, তো ওনার হয়তো কিছু প্রবলেমের জন্য জিনিসটাকে স্মুথ করেননি, কিছু একটা এরকম আমাকে বোঝাতে চেয়েছেন। তো যাই হোক, জিনিসটাকে আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তো আপনার মতামতটা আমাকে অবশ্যই জানিয়ে যাবেন যে আমি আপনাকে এই জিনিসটা স্মুথ করার দিক থেকে বোঝাতে পেরেছি কি না। ওকে, তো আমরা একটু নামিয়ে নিলাম, এটাকেও সামান্য একটু আমরা ভিউর দিকে এরকম করে নেব। ওকে, তো দেখুন আমাদের এই রাইট ভিউ থেকে কত সুন্দর একটা শেপ পেলাম আপনারা দেখুন খালি। ওকে, এবার যদি আপনারা চান এই জিনিসটাকে একটু সামান্য এরকম নিচের দিকে নামিয়ে দিতে পারেন এরকমভাবে, আবার এটাকে একটু সামান্য এরকমভাবে নিচের দিকে নামিয়ে দিতে পারেন। এটা টোটালটাই আপনাদের উপর এবার ডিপেন্ড করছে আপনারা কতটা কীরকমভাবে একে ব্যান্ড আপনারা দিতে চান। তো এরকম একটা ছোট্ট ট্রিক্স আমি আপনাদের সামনে রাখলাম। এবার এই জিনিসটাকে ইউজ করা সম্পূর্ণটা আপনাদের উপর। তো নিশ্চয়ই আমি আশা করলাম আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদের মতো করে। তো সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন ভিডিওটা পুরোপুরি শেষ অবধি। আচ্ছা, এবার চলে যাব পার্সপেক্টিভ ভিউয়ে। যাওয়ার পর আমাদের সারফেসটা দেখেছেন তো কত সুন্দর একটা সুন্দর ব্যান্ড নিয়ে নিয়েছে। এবার এইখান থেকে আমাদের জিনিসটাকে ডিজাইনটাকে একবার আনহাইড করতে হবে। আনহাইড করার পর একটু পেজটা আটকাচ্ছে ঠিকই। আনহাইড করার পর আমাদের কি করতে হবে, এর পয়েন্টটাকে চালু করতে হবে। সারফেসটার পয়েন্টটাকে চালু করার পর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো এই যে ওয়ার ফ্রেম করে যে আমাদের এই যে কলকা পিসটা যে হিসেবে ব্যান্ড নিয়ে যেরকমভাবে ব্যান্ডটা খেয়েছে সেরকম অনুযায়ী জিনিসটাকে আমাদের তৈরি করতে হবে এবার এই পয়েন্টগুলোর মাধ্যমে। ওকে, তার জন্য আমি চলে যাবো পার্সপেক্টিভ ভিউয়ে। আগে এইখান থেকে আমি ডিজাইনটাকে হাইড করে দিই। দেওয়ার পর এই জায়গাটাকে আমরা ঠিক করে নেব। ওকে, যেমন দেখুন এই যে এইখানটা এত চওড়া হয়ে আছে, এখানটা আমরা এত চওড়া রাখবো না, এই জায়গাটাকে আমরা একটু সরু করে নেব স্কেলের মাধ্যমে। সেই জন্য আমরা 1D স্কেল ইউজ করে একে আমরা সরু করে নিলাম। এখান থেকেও এটাকে ছাড়াবো, এই জিনিসটাকেও আমরা একটু স্কেল করে নেবো এরকমভাবে। ওকে, দেখছেন সরু থেকে মোটা আস্তে জিনিসটা নামছে। আচ্ছা, এই পয়েন্টটাকেও আমরা এখান থেকে স্কেল করে সরু করে নিই। আবার এইটাকেও একটু আমরা স্কেল করে সরু করে নেব। তারপরেরটাকেও আমরা ধরবো, স্কেল করে সামান্য একটু সরু করে নেব।
তারপরেরটাকেও আমরা ধরবো, স্কেল করে একটু আমরা সরু করে নেব পিস অনুযায়ী, পিসের শেপ অনুযায়ী। দেখতে পাচ্ছেন তো কেরকম স্মুথলি সব দিকে। দেখুন টপ ভিউ থেকে দেখাই আপনাদের একবার। দেখুন টপ ভিউ থেকে সরু থেকে মোটা, মোটা থেকে সরু হয়ে গেছে। আপনি রাইট ভিউ থেকে দেখুন একটা ভালো স্মুথ শেপ নিয়ে নিয়েছে, এবং প্রসপেক্টিভ ভিউ থেকে দেখুন যেখান থেকে দেখবেন সরু থেকে মোটা একটা শেপ নিয়ে নিয়েছে। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো ডিজাইনের মধ্যে যেহেতু লুপটা দেখানো আছে, যে এখানটায় ব্যান্ড খেয়ে উঠেছে, একটা রিপিং গোছের দেখানো আছে, তো ওই জিনিসটাকে করার জন্য আমাদের সিম্পলি এখান থেকে পয়েন্টগুলোকে সিলেক্ট করে নিতে হবে, এই পয়েন্টটাকে সমেত। আচ্ছা, উপরেরটাকে ছাড়িয়ে দিই, উপরেরটা আমাদের লাগবে না। আর এইখানটায় যদি আপনারা চান টপ ভিউ থেকে মুভ করে এই জিনিসটাকে একটু সামান্য বাইরের দিকে এরকম বার করে নিন, আবার এই পয়েন্টটাকে ছাড়িয়ে আবার একটু সামান্য বাইরের দিকে বার করে নিন, আবার এইটাকেও ছাড়িয়ে একটু বাইরের দিকে বার করে নিন, এটাকে একটু বাইরের দিকে বার করতে হবে। ওকে, আর এইগুলোকে একটু ভিতর দিকে নিয়ে যেতে হবে, এটাকে একটু সামান্য বাইরের দিকে বার করে দিলাম, আর এইটাকে একটু সামান্য আমরা বাইরের দিকে এরকম বার করে নিলাম। তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমাদের এইখান থেকে একটা নিচের দিকে রিপিং গোছে দেখিয়ে যাচ্ছে। আচ্ছা, যাওয়ার পর এবার আমরা ডিজাইনটাকে আনহাইড করব। আনহাইড করার পর এবার এর পয়েন্টগুলোকে আমরা চালু করব। চালু করার পর আমরা কি করব, সিম্পলি এখান থেকে আগে আমরা জিনিসটাকে কাছাকাছি নিয়ে যাব পয়েন্টগুলোকে এইরকম। আচ্ছা, এইটাকেও আমরা একটু কাছে নিয়ে যাব এইরকম। আচ্ছা, যেহেতু এইটা আমাদের ডিজাইনের লাস্ট কিনারি, একবার ওয়ার ফ্রেম করে দেখে নেবো। দেখুন লাস্ট মানে ডিজাইনের শেষ এইখানে, সেই জন্য আমাদের কি করতে হবে, এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে নিয়ে এই পয়েন্টগুলোকে আমরা সিলেক্ট করে নেব, নিয়ে একে আমরা ভিতর দিকে একদম ডিজাইনের শেষ মাথায় নিয়ে চলে আসবো এরকমভাবে। আচ্ছা, যাওয়ার পর সব ভিউ আমাদের কাজ করতে হবে, সব ভিউ থেকে নিচেকার পয়েন্টগুলোকে ছাইড়ে আমরা জিনিসটাকে মুভ করে একটু ডান দিকে সরিয়ে নেব। যেহেতু ডিজাইনটা আমাদের ডান দিকে সরে গেছে, সেই জন্য আমরা ডিজাইনটাকে এরকম ডান দিকে একদম ডিজাইনের উপর পারফেক্টলি বসিয়ে নিলাম। একটু স্লো হয়ে গেছে, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে, অটোমেটিক্যালি কাজ করছে। দেখুন এটা অটোমেটিক্যালি কাজ করছে আর কি। আসলে লোডটা অনেকটা পড়ে যাওয়ার দরুন জিনিসটা এইরকম হয়ে গেছে আর কি, তো তার জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা, রোটেট নিলাম, এখান থেকে আমরা কাজের দিকে জিনিসটাকে আস্তে আস্তে রোটেট করতে থাকবো ঠিক এইরকমভাবে। এই দেখুন এইখানের সঙ্গে মিলে গেল, সেই জন্য আমরা জিনিসটাকে ছাড়িয়ে দিলাম, আবার রোটেট নেবো, এইখান থেকে আমরা কাজের দিকে এরকম করে নিলাম, পুরো কাজের বাইরে শেপ মিলে গেল। আচ্ছা, নেবার পর এই জায়গাটা দেখুন, এই জায়গায় এখনও বাইরের দিকে আসতে চাইছে। আচ্ছা, আর এইখান থেকে আমাদের এটা উপর দিকে সরতে চাই, তার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করে নেবো, এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা জিনিসটাকে মুভ করে ভিতর দিকে নিয়ে যেতে থাকবো ঠিক এরকমভাবে। আচ্ছা, এইখান অবধি আমরা নিয়ে আসি, এই যে এখানে যেহেতু আমাদের শেষ কিনারে, এখান অবধি নিয়ে এলাম। ওকে, নিয়ে আসার পর আবার আমাদের এই পয়েন্টগুলোকে সিলেক্ট করতে হবে, আর মুভ করে আমাদের আস্তে আস্তে জিনিসটাকে স্মুথ করে নিতে হবে কাজের শেপ অনুযায়ী। এটা একটু সরু হতে চাইছে, একে আমরা সরু করে নেব। এইটাও একটু সরু হতে চাইছে, একেও আমরা সরু করে নিলাম, আর একটু আমরা রোটেট করে নেব এইরকমভাবে, যাতে আমরা ঠিকঠাক মতো এই পিসের শেপটা আর কি পাই। ওকে, একটু বাইরের দিকে নিয়ে আসবো, আর একটু স্কেল করে আমরা সরু করে নিলাম। তো এইরকমভাবেই সব কটা পয়েন্টের উপর আমাদের কিন্তু কাজ করতে থাকতে হবে যতক্ষণ না এটা পারফেক্টলি স্মুথ আসে। ওকে, দেখতে থাকুন, আশা করি জিনিসটা আপনাদের খুবই পছন্দ হবে এবং ভালো লাগবে।
ফাইনালি আমার পিসটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কমপ্লিট হলো। আর এই জিনিসটাকে করার জন্য কি কি প্রসেস ইউজ করলাম নিশ্চয়ই আপনাদের সামনেই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তো হ্যাঁ, এইবার এইখান থেকে আপনারা একটু রয়ে বসে কেননা এইখানটা একটুখানি সামান্য ঢুকতে যাচ্ছে, এগুলো আপনারা একটু নিজেদের ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, তো প্রসেসটা নিশ্চয়ই বুঝিয়ে দিলাম এই ধরনের পিস কিভাবে করা যায়। হ্যাঁ, আরেকটা কথা সেটা হলো এই পিসে এইখানটার পর থেকে এটাকে যদি আপনারা পুরো চান তো সলিড রেখে দিতে পারেন, এর জন্য কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে একটু বেড়ে গেছে, কোনো প্রবলেম নেই। এটাকে আমরা একটুখানি জিনিসটাকে আমরা মুভ করে সার্কেল অনুযায়ী করে নেব। ওকে, এইটাকেও আমরা একটুখানি সামান্য অ্যাডজাস্টমেন্ট করে নিতেই পারি। হলো, এটা একটু আমরা সামান্য নিচের দিকে নিয়ে আসতে পারি, আর এইটাকে আমরা একটু উপর দিকে এরকম তুলে দিতে পারি। তো সবটাই আপনাদের সময়ের ব্যাপার। আমি নিশ্চয়ই চাইবো আপনারা একটু সময় নিয়ে জিনিসটাকে করার চেষ্টা করবেন। আর আপনাদের তারপর যাবতীয় যা কিছু প্রবলেম সেটা যদি চান তো আপনারা আমাকে জানিয়ে যেতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রকম অনুযায়ী কিছু হেল্প করে দেওয়ার এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো আশা করি আমি আপনাদেরকে সেই রকমভাবেই বোঝাতে পারলাম যেটা হয়তো আপনাদের সুবিধা বলে মনে হলো। হ্যাঁ, ভিডিওটা একটু লং হয়ে গেল, এর জন্য আমি দুঃখিত। তো দেখুন, এবার তাহলে আমাদের একবার রিভিল করে নেবো লাস্ট বারের মতো। যা ছিল আমরা তাই দিয়ে রিভিল করে নিলাম। নেওয়ার পর এইটাকে আমরা এবার অফসেট সারফেস করে নেবো নিচে দিকে। অ্যারোগুলো নিচে দিকে আছে 0.5-এর। দেখুন আমাদের সারফেস কিন্তু একদম পলি সারফেস রেডি হয়ে গেল, একদম খুব ইজিভাবে। নিশ্চয়ই বোঝা গেল তো কীভাবে কলকা পিস করা হয়। তো ডিজাইনটা আপনাদের সামনে আমি আরেকবার করলাম। দেখুন, ওকে, নিশ্চয়ই আপনাদের সামনে আমি জিনিসটাকে তুলে ধরতে পারলাম যে কিভাবে এটা আপনারা করতে পারেন খুব সহজ পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে। তো যা কিছু কাজ আছে সব কিছু এই পয়েন্টের মধ্যেই, আপনারা যত ভালো পয়েন্টটাকে কন্ট্রোল করতে পারেন ততই ভালো হবে, ঠিক আছে। তো আশা করলাম জিনিসটার ওপর আপনাদের আমি ঠিকঠাক মতো আইডিয়া দিতে পেরেছি। এবার পছন্দ অপছন্দটা আমি আপনাদের উপর ছাড়লাম। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে যেতে পারেন। আর যদি আমার চ্যানেলটিকে আপনাদের পছন্দ হয় একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যান, যাতে পরবর্তীকালে এই জিনিসটার প্রতি আমরা আরও নতুন কিছু ভিডিও আপনাদের সামনে আমরা পেশ করতে পারি। ওকে, তো চলুন তাহলে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার। তো সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। আর এই ধরনের পিস যদি আরও অন্যান্য কেউ না করতে পারে তাদেরকেও একটু হেল্প করে দিন এই ভিডিওটার মাধ্যমে। ওকে, তো চলুন খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন।